নমস্কার, আমি অনিতার ছোট্ট আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দেখুন, সকাল সকাল স্নান সেরে নিয়েছি, আর রুমের কিছু কাজকর্ম ছিল সেগুলো সব সারার পরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো এইটা হলো আমাদের বেডরুম, আর বাইরে রয়েছে হল রুম, আর পাশে রয়েছে ছোট্ট একটা কিচেন রুম। তো দেখুন, আজকের এখানে রান্না হবে ওলকপি, আলু আর গাজর দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আর এখানে সজনে ডাঁটা আর আলু কেটে রেখেছি, এটা দিয়ে হবে মাছের ঝোল। আর এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি, আর মাছটা আমার সকালেই ভাজা হয়ে গেছিলো। তো এখানে দেখুন, আমি প্রেসার কুকারে চাল টাল সব ধুয়ে রেডি করে নিয়েছি, এবার ভাতটা চাপিয়ে দেবো। আর এখানে দেখুন, আমি প্রথমে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। তেলের ওপরে দিয়েছিলাম একটু 5 ফোড়ন, আর তারপরে দিয়েছিলাম একটু পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু হালকা লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি যে কেটে রাখা সবজিটা ছিল চচ্চড়ির জন্য, তো সেই সবজিটাও দিয়ে দিয়েছি। এবার সবজিটা আর একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। তো সবজি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যে মাছের মাথাটা ছিল, তো আমি হাত দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি মাছের মাথা। তো উনুনে রান্না করলে কি হয়, আমরা খুন্তির সাহায্যে বেশ কড়াই ভালো করে চচ্চড়িগুলো বেশ ভালো করে করতে পারি। তো এখানে আমি যেহেতু ইন্ডাকশানে রান্না করছি, আর এটা কাঠের খুন্তি, সেজন্য হাতের সাহায্যে মাছের মাথাটাকে ভালো করে ভেঙে দিয়েছি। তারপরে দেখুন, একটু লবণ দিয়ে ভালো করে ওটা ভেজে নেওয়ার পরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে অল্প সামান্য জল দিয়ে এখন দিয়ে দেবো ঢাকা। তো খুব ঝিরিঝিরি করে আমি সবজি কেটেছিলাম, তো সেই জন্য বেশি জল দিলাম না, অল্প করে জল দিলাম। তো সমস্ত মশলা দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম ঢাকা। তো এই যে দেখুন, 5 মিনিট পরে ঢাকনা খোলার পরে আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন, ভাতটাও সিটি পড়ে গেছে। তো ভাতও হয়ে গেছে, আর এদিকে আমার চচ্চড়িও হয়ে গেছে। তো চলুন এবার মাছের ঝোলটাও আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখুন, কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দিয়ে দিয়েছি একটু কেটে রাখা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা তেলের ওপরে কেটে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা 2টো তেজপাতা। তো তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তো এবার পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নেব। আর আমি খুব সাধারণভাবে রান্না করতে ভালোবাসি, আর সেই সাধারণ রান্নাগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তারপরে দেখুন, আমি কেটে রেখেছিলাম কয়েক কুচি টমেটো, তো টমেটোটাও দিয়ে দিলাম। আর তারপরে আমি কেটে রাখা আলু আর সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে হালকা টমেটো আর সবজিটা আমি বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। আর আমি যেহেতু ইন্ডাকশানে রান্না করি, তো সেগুন আমি যখন কষানোর সময় 140 ডিগ্রিতে আমি রাখি। যারা ইন্ডাকশানে রান্না করেন, আমি কথাটা তাদের জন্য বললাম। আর গ্যাসে রান্না করলে একটু লো ফ্লেমে দিয়েই তো কষাতে হয়। তারপরে দেখুন, আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। আর আমি মাঝে একটু লবণও অ্যাড করে দিয়েছিলাম। তারপরে দেখুন, আমি দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবার সমস্ত মশলাকে আমি অল্প করে জল দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। তো আমি ছোট ছোট ব্লগ অনেক সময় বার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন। তো এই জন্য দেখুন, ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষানো হয়েও গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমরা যেহেতু একটু পাতলা ঝোলের তরকারি খেতে ভালোবাসি, সেজন্য আমরা একটু জলের পরিমাণটা বেশি রাখি। তো যে দেখুন, জলের পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এবার ঢাকনা দিয়ে দেবো। তাই ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলে তরকারি রেডি হয়ে যাবে। তো দেখুন, 5 থেকে 10 মিনিট ফোটানোর পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা গুঁড়ো। তো এই যে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর জিরা গুঁড়ো দেওয়ার পরে আমি যে মাছ ভেজে রেখেছিলাম, এবার আমি কয়েক পিস মাছ তরকারিতে দিয়ে দেবো। আর কয়েক পিস রেখে দিয়েছি একটু ভাজা খাওয়ার জন্য। তো এই যে 4 পিস মাছ আমি দিয়ে দিয়েছি। তো যেহেতু এখনই জিরার গুঁড়ো দিলাম আর মাছ দিলাম, সেজন্য আরও 5 মিনিট ফুটিয়ে নেব। তার 5 মিনিট ফুটিয়ে নিলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো এই যে দেখুন, খুব সুন্দরভাবে বেশ হালকা পাতলা ঝোলে
আলু আর সজনে ডাঁটা টমেটো দিয়ে রুই মাছের ঝোল। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ দুপুরের মেনু ছিল সাদা ভাত, মাছের ঝোল, চচ্চড়ি, মাছের ভাজা। তো আজকের পর্বটা আর বেশি বড় করব না, আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে।